সমরে দিব নরস। তোমাকে আমার একটি কাজ সাধন করতে হবে। কি এমন কি কাজ রয়েছে মাতা? বলো মনে বলো, প্রকাশ করে বলো। তোমাকে আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে। কি সবার করবে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে মাতা? বেশ মাতা বেশ। এমন কি কথা রয়েছে বলো বলেই আমি 3 সপ্তাহ অঙ্গীকার করবো মাতা। 100 200 শব্দ দিলে মা তোমার কথা বলে আমি পারিব সমস্যা দেবার। বেশ নাগিনী, তুমি এই মুহূর্তে বিলম্ব না করি ফুল কার্মিকে ছুটে যাও সেই সাউতারের ভিতরে। সেখানে রয়েছিল বাসর ঘর, সেই বাসর ঘরে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর, তাকে তুমি দংশন করবে নাগিনী। দরকার হলে তুমি দংশন করবে মাতা। নাগিনী, তুমি যদি লক্ষ্মীধরকে দংশন না করো তবে তো বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো না। কি তুমি কি চাও না আমি দেবীকুলে জন্ম নিয়ে বিশ্বমাঝে বিশ্বপূজিত হই? মাতা জানতে পারি মাতা, জানতে পারি কিভাবে আমি তাকে দংশন করবো সেটা নিষ্পাপ। তার ওপর কোনো পাপ নেই। এক জীবনের জন্য আমায় বলো কিবা কারণে তাকে আমি দংশন করবো। ওরে নাগিনী, কেন দংশন করবে জানো? বলো মাতা বলো। তার পিতা চন্দ্রমতি সালামা আমার ছেলে পুষ্পা বিলম্বে অপমান করেছে। কি সেই অপমানের প্রতিশোধ দিতে তার পুত্র লক্ষ্মীধরকে দংশন করতে হবে তোমার। মাতা ওরে দুচার মায়ের আমার চরণে পুষ্পান্ন যদি করেছিস তাকে চরম অভিশাপ, চরম অপমান। এই মুহূর্তে যাবো ওই সৌরভের নিকটে গিয়ে তাকে করিব আমি সংগ্রাম। এসো, আমি তুমি হামসা বৃষ্টি করে নিয়ে যাবো সাউতারের ভিতরে। কিন্তু না। এসো নাগিনী। না তাকে যদি আমি গ্রাস করি সে যে তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবে না। তার পুত্রকে ব্যয় হলেই আমায় করতে হবে দংশন। হ্যাঁ নাগিনী, বুঝতে পেরেছি মাতা, বুঝতে পেরেছি। নিয়ে চলো আমায় ওই সন্তানের ভেতরে ভালোবাসা করি। কিন্তু আজ আমি একাদশী বলছি মাতা, আমি যে পারবো না তাকে দংশন করতে মাতা। নাগিনী, ক্ষণকাল পুরো বিলম্ব তোমার একাদশীর মতো করিব ভঙ্গ। বেশ নাগিনী, মাতা তোমার একাদশীর মতো হয়েছে ভঙ্গ। এসো নাগিনী, এসো, হামসা বৃষ্টি করে নিয়ে যাবো তোমার সাউতারের ভিতরে। বেশ
হয়েছে হয়েছে একটি প্রহর। এই একটি প্রহরের মাঝে লক্ষ্মী ধ্বংস করে রাখতে হবে তোমায়। বেশ মাতা বেশ, তোমার কথা অনুযায়ী আমি এই মুহূর্তে দর্শন করি করবো। বেশ মাতা, আমি তো পথ দেখতে পাচ্ছি না মাতা। এ কি বলছো নাকি? হ্যাঁ মাতা, হ্যাঁ। যে দেখো ওই ঈশান করে মন্দির আটা রয়েছে সুরের সুতঙ্গের চিত্র, হ্যাঁ, সেই চিত্র দিয়ে প্রবেশ করো নাকি? বেশ বেশ মাতা বেশ, আমি দর্শন করতে পেরেছি। হয়তো আমি দেখতে পেয়েছি সুতরাং এই চিত্র দিয়ে আমি প্রবেশ করবো, কিন্তু মাতা আজ আমার পাহাড়ের মতো ঈশ্বরের এখানে নিয়ে আমি কিভাবে সুতরাং চিত্র দিয়ে আমি প্রবেশ করবো মাতা? মায়ের নামে গ্রহী আমি মায়ের নাম স্মরণ করি। জয় মনসা, জয় ঈশ্বরী, জয় পদ্মাবতী। আমি দর্শন করছি আজ যেন বেহুলা বলি যেন বিয়ের গিয়েছে না, যেন খুলে কত সুন্দর ভাবে ঘুমিয়ে রয়েছে। ওই কেস দিয়ে আমি পদার্পণ করবো, পদার্পণ করে আমি লক্ষ্মী করতে করবো দর্শ। কত সুন্দর ভাবে মিত্রগত হয়েছে। অরে লক্ষ্মীন্দর, তুই একটিবারের জন্য জেগে যাও। আমি যে তোকে দর্শন করতে এসেছি, তুই যদি একটিবারের জন্য জেগে যাস আমি তোকে দর্শন করবো না রে। আজ মায়ের আজ্ঞা পালন করবার জন্য আমি তোকে দর্শন করতে এসেছি। জেগে যা, একটিবারের জন্য জেগে যা, আমি তোকে দর্শন করবো না। মাছা মরে যাগো, মাছা মরে যাগো রে। জাগো 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 বাছা, নয়নে মেলে রাখো তুমি যদি জাগো বাছা, ফিরে যাবো রাগে আছা। করবো না মাথা বলেছি, এক কাল ঋষিতে 3টি মোহর চলে গেছে, বাকি রয়েছে একটি মোহর। একটি মোহরের মধ্যে তাকে আমি দংশন করবো, দংশন করে আমি ফিরে যাব। সাক্ষী থেকো, সাক্ষী থেকো 33 কোটি দেবতা, সাক্ষী থেকো চন্দ্র সূর্য তারা, সাক্ষী থেকো কৃষ্ণ থাকো। আজ আমি কৃষ্ণের সন্তানকে আমি দংশন করতে চলেছি। আমি বিনা পাপে আমি কি করি আমি তাকে দংশন করবো। এই মুহূর্তে মাতার কথা মতো তার চরণে আমি ছত্র ধারণ করবো। ওরে লক্ষ্মীন্দর, তুই আমাকে পদাঘাত করিস না রে, তুই আমাকে পদাঘাত করিস রে। এই মুহূর্তে আমি ছত্র ধারণ করলাম। অপরাধী আছি তুই আমার বাস্তবে, এই মুহূর্তে সকলকে সাক্ষী রেখে কম্পায়ের করিষ্ঠ অঙ্গুলে করিলাম আমি আমার বাম কবি ঘনিষ্ঠ অঙ্গুলিতে কিছু যেন খবর পেয়েছি। তুই কি যন্ত্রণা, তবে কি তুমি সর্পের দেখি, দেখো মনে হচ্ছে সর্পের গর্জন। কে কি বছর গভীরে করে তবে কি প্রবেশ করে তুমি আমায় দংশন করেছো? না, এ হতে পারি না। কেন কি এমন অন্যায় করেছো তাই তুমি আমায় দংশন করলে নাকি? মাতারই কথা মতো আজ আমি তোকে দংশন করেছি লক্ষ্মীন্দর। কি নাকি মাতা
আপনার আজ্ঞা পালন করবার করে তুমি আমার সর্বনাশ করে দিলে। তুমি আমায় ধ্বংসকে ধরলে, দেখো না তোমার বিষের জ্বালা যেন আমি শুনতে পারবো না। বেহুলা, তবু তবু যাবো না বেহুলা। আমি তোমায় অভিশাপ করছি না যতক্ষণ না বেহুলা আমার প্রাণে জেগে উঠছে, তাই তুমি বাসা করতে বেরোতে পারবে না। আমি তোমায় অভিশাপ করলাম। বেহুলা, দেখো না গো, এই বাপ পদে কনিষ্ঠ করে আমায় যেন দংশন করেছে না। জাগো জাগো, কমর করে আর নিদ্রাগত হয়ে থাকো না। উঠো বলি জানালো বিষয় আমার হইল কালো। কষ্ট নিরালো কেরা তুমি কি সত্য আমায় সে ব্যক্তিকে বরণ করতে হবে? ধীরে ধীরে যেন বিষ যেন সারা অঙ্গে ছড়িয়ে যাচ্ছে আমার। ওই সর্পের বিষ যেন ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। রিয়াগুলি হইতে বিষাক্রান্তি বিদায় বেহুলা।
বিদায়। এত টাকারে পড়ো তুমি যখন আমায় আর ছাড়া দিবে না, যখনই নিদ্রা ভঙ্গ হবে দেখবে আর আমি প্রাণে বেঁচে নেই, আমি তোমায় চিরতরের মতো ছেড়ে চলে যাচ্ছি। ওগো চম্পকনগরবাসী, আমি তোমাদেরই চরণে বড় অন্যায় করেছিলাম। আজ সেই লক্ষ্মীন্দরে যেন সবাইকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বিদায় বিদায় চম্পকনগরবাসী, বিদায় স্বাধীন প্রজাবিন্দু। ওই তো রোমাশ্বর খালি কালনাগরি আমার কাছে সবল করতে পেরেছে। কালনাগরি দংশন ফলে লোকেদের হয়েছে মৃত্যু, কিন্তু বেহুলা মায়ের নিদ্রায় নিদ্রাগত রয়েছে। বেহুলা, তুমি অমনিভাবে ঘুমিয়ে থেকো না, একটিবার জেগে দেখো। কালনাগরি দংশনের ফলে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বেহুলা, তুমি জেগে ওঠো। কি স্বপ্ন দেখলাম আমি? কোথা থেকে কে এসে বলে গেল ওরে বেহুলা, এমনি করে আরে ঘুমিয়ে থাকিস নি মা, একটিবারে জেগে দেয়। তোর প্রাণের স্বামী যে আরে বেঁচে নেই। কি ভাবছি আমি? এ তো আমার নিশ্চিত্র লৌহবাসর ঘর। এই বাসর ঘরে সর্বদাই থেকে প্রবেশ করবে। তাছাড়া বাসর ঘরে জানানো ছিল কিনে বাতি, বাতিগুলো এখানে নেমে গিয়ে অন্ধকার হয়ে গেছে। অবশ্যই তুমি কোথায় একটিবার আমার ডাকে সাড়া দাও। দেখো এই অন্ধকারে বাসরে যে আমার বড় ভাই পারে গো। বিলম্ব না করে আমার এই মুহূর্তে বাতিকে চালানোর ব্যবস্থা করতে হবে। এই তো আমি পেয়েছি সেই বাসনের বাতি, তবে বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাসনের বাতিকে জ্বালাবো। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো,
চালিয়েছি বা শরীরে বাড়তে তবে বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার স্বামীকে খুঁজে বের করবো। ওগো স্বামী, ওগো তুমি কোথায়? দেখি গো, হাইরে অভিমানী স্বামী আমার, রন্ধন করে নিয়ে আসতে বলেছে, রন্ধন করে নিয়ে আসতে বিলম্ব হয়েছে বলে অভিমান করে এমনি করে শত পালঙ্ক ছেড়ে ধরাই করা করে খাচ্ছ। ওগো ছাড়ো, ছোটবেলা থেকে বড় হয়েছি বাবা মায়ের ঘরে, আমি যেন একটিও কর্ম করে নিব, তাই তো তোমার জন্য রন্ধন করে নিয়ে আসতে আমার বিলম্ব হয়েছে। রন্ধন করে নিয়ে আসে দেখি তুমি যেন ঘুমিয়ে পড়েছ। মায়ের কাছে শুনেছি যে স্বামীকে কাঁচা কমে জাগিয়ে দিলে আর নাকি আই কমে যায়, তাই তো আমি তোমায় ডাকবারের সাহস পাইনি গো। আর যখন আমি ভুল করেছি মা আমায় শিখিয়ে দিয়েছে যে ভুল করলে ক্ষমা চেয়ে নিতে হয়, হয়তো আজ আমি তোমার দুই চরণ ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি স্বামী। তুমি আমায় একটিবারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিই। এমনি করে ধুলাই করে করে নাকি স্বর্ণ পালঙ্কে চলে স্বামী। তুমি আমায় ক্ষমা, কি দেখছি স্বামী? তোমার বাপ মায়ের কনিষ্ঠ আমাদের রক্তের ধারা বয়ে যায়। তুমি কি হয়েছে গো? ওগো, ওগো স্বামী একটিবারে কথা বলো না। সর্বঙ্গ শীতল হয়ে গেছে, বুকে দিয়ে যেন গডলে বয়ে যায়। কি হয়েছে? তবে কি আমি যার স্বপ্ন দেখেছি তাই সত্যি? তোমায় সর্বের অংশগ্রহণ করেছে। শুনতে পাই আমি, আমি নাগিনী। আমি তোমার প্রাণবতীকে আমি করেছিলাম তুমি আমার স্বামীকে দংশন করেছ। কি অপরাধ করেছিল আমার স্বামী তোমার কাছে? মাতারি কথা প্রমাণ করবার জন্য আমি তোমার স্বামীকে আমি করেছিলাম একটা মায়ের আগে পালন করবার জন্য আরেকে মায়ের কোল তুমি শুদ্ধ করে দিলে। নাগিনী তুমি নায়কে নারী, নারী হয়ে কি করে আমার শীতের সিঁদুর তুমি মুছে দিতে পারলে নাগিনী? তোমার মনে কি এতটুকু দয়া মায়া নেই? তুমি এতই নিষ্ঠুর, আমি কখনো ভাবিনি নাগিনী তুমি এতই নিষ্ঠুর। তুই মরণী নিঠুর নাগিনী তুই মরণী নিঠুর নাগিনী। একটিবার উঠে কথা বলো না,
এই বাসর ঘরে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে, আমি তোমায় ছেড়ে জীবনে লাগে কি তাই তো আমার রয়েছে বিয়ের স্বর্ণ জাতি। সেই স্বর্ণ জাতিতে আমি তোমার অষ্টঙ্গরি কাল বুঝছ কেটে নিলাম। আমি যে সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম, কেউ আমায় নাগিনী গুণে স্বীকৃতি দেবে না। বেহুলা, কেউ আমায় স্বীকৃতি দেবে না। নাগিনী মা, আজ তোমার পুচ্ছ কেটে নিয়েছি বলে তোমায় নাগিনী বলে কেউ ঠাই দেবে না। একটিবার আমার কথা ভেবেছ? আমি বাসর ঘরে বিধবা হয়েছি, যখন এই বাসর ঘর থেকে আমি বেরোবো, এই জঙ্গলে নগরের প্রত্যেকটা বাবা মায়ের আঙ্গুল দেখিয়ে বলবে ওই সেই কলঙ্কিনী নারী যে তার স্বামীকে একটি নিচে ধরে রাখতে পারে না, এই বাসর ঘরে তার স্বামীকে হারিয়েছে। আমি কি করে লোক সমাজে মুখে দেখাবো নাগিনী? ভেবেছ আমার কথা? নাগিনী, আমি তোমায় কেন প্রাণে হারিয়ে জানো? কেন? এই স্বামীকে নিয়ে যেদিন আমি দেবপুরে যাব, সেই দিন তোমাকে আমার প্রধানের সাক্ষী হিসেবে থাকতে হবে। বেশ, তাই যেন হয়, তাই যেন হয়। হায় ঈশ্বর বিধাতা, আমি তোমার চরণে আমার কি অপরাধ করেছিলাম ঠাকুর, যে তুমি আমার বদলে আমার লেখনে লিখেছো? আমি আমার গান মারা বাদের আরে ভেঙেছি, যেমনি করে তুমি বাসর ঘরে বিধবা সাজিয়ে দিলে। অবশ্য আমি একটিবারে কথা বললো না, আমি তোমাকে ছাড়া কি করে একা একা বাঁচবো? কে আমারে বলবে ওলা আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য রন্ধন করে নিয়ে আসো, আমি তাকে নিয়ে বাঁচবো জগতে। হায় নিষ্ঠুর ঠাকুর, এমনি করে তুমি আমার শীতের শিকড়ে টেনে নিলে। আমি কখনো ভাবিনি গো, যে এমনি করে তুমি আমার হস্তের সাথে সীমান্তের শিকড়ে কেড়ে নেবে। ওই আমার শীতের সিঁদুর কেবা কেড়ে নিল রে আমার বিধবা
বড় অভিমান রে তোমার। আজ অভিমান করে উঠে করে আমায় দূরে সরিয়ে তুমি চলে গেলে। একটিবারও ভাবলে না তুমি আমি কি করে থাকবো? এত বড় জগৎ আমি কাকে নিয়ে বাঁচবো? এমন তো কথা ছিল না তো, আমাদের তো এমনও কথা হয়নি। তুমি আমায় কথা দিয়েছিলে যে বেহুলা, এই জগতে যদি বাঁচার হয় দুজনে একসঙ্গে বাঁচবো, আর যদি মরার হয় দুইজনে একসঙ্গে মরবো। তুমি কি করে তুমি একা একা বাড়ি ছেড়ে চলে গেলে? কি করে? এতটাই বেঈমান তুমি, এতই স্বার্থপর আমি কখনো ভাবিনি গো। যেমনি করে স্বার্থপরের মতো আমায় একা ছেড়ে পালিয়ে যাবে। আমার শীতের সিঁদুর কে বা কেড়ে নিল রে, আমার বিধবা সাজালো। পিতা, মাতা, তোমরা কে কোথায় আছো? একটিবার এসে দেখে যাও, আমার স্বামী আর বেঁচে নেই। কি স্বপ্ন দেখলাম আমি? সেজন্য আমার উপর থেকে মনে হলো সরকা আর তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো না। একটিবার শুধু বাসর ঘরে তুমি চলে যাও। সেই বাসর ঘরে তোমার প্রাণ থেকে লক্ষ্মীনাথকে তুমি রেখেছ। সেই লক্ষ্মীনাথ আর প্রাণে বেঁচে নাই। আমি যাবো, আমি যাবো আমার লক্ষ্মীনাথ বৌমাকে দেখতে। আমি যাবো লোকা। দাঁড়াও সনকা, এখনো নিশ্চিত বাদ হয়নি। লখাই লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ সনকা? আমার এই চম্পা রাজ্য পাশেতে যখন আমি বিশ্রামে ছিলাম, কে যেন আমায় ওদের থেকে সামনে গেল সনকা। আর তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে করো। সনকা কি বলছো তুমি? একটি মনে শুধু বর্ষণ করতে আমার লক্ষ্মীনাথকে দেখতে যাও। আমার লক্ষ্মীনাথ আর প্রাণে বেঁচে নাই। সনকা, তুমি এর মধ্যে ভুলে গেলে সনকা, স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মাকে আনায়ন করে নির্মাণ করেছে নিশ্চিন্ত বাসর ঘর। সে বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করে লক্ষ্মীন্দর প্রাণে মারা গেছে। এ আমায় বিশ্বাস করতে হবে সনকা। স্বামী গো, আমরা যে এক এক করে ছয় চরিত্র সন্তান আমরা হারিয়ে গেছি। আমি লক্ষ্মীন্দরের গর্ভধারীর মা হয়ে কি কোনোদিন স্থির হয়ে থাকতে পারি? ওগো তুমি একটি মনে এই বাসর ঘরে আমাকে চলো না। জানি সনকা, লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি। আর আজ সারা নিশি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে। সত্যি বলেছো স্বামী। কিন্তু তুমি ভেবে দেখো, আজ লক্ষ্মীন্দরের শুভ বিবাহ নিশি, যে শুভ নিশিতে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি বাসর ঘরে রেখে এসেছি। সন্তানের বাসর ঘরে মাতা পিতা হয়ে আমরা কি করে প্রবেশ করবো? আমি তো বাসনে প্রবেশ করবো না। শুধুমাত্র বাসনের বাইরে লক্ষ্মীন্দরের সঙ্গে বৌমার সঙ্গে কয়েকটি কথা বলে আবার অনেক ঘুরে আসবো। সনকা, বৌমাকে বলেছিলাম আজকের এই কাল নিশি তোমরা সারা নিশি জেগে থাকবে। যখন নিশি প্রভাত হবে আমি আবার স্বর্ণদোলা নিয়ে আসবো।
বৌমাকে দেওয়া কথা হয়তো আর রাখতে পারলাম না সনকা। তোমার কথা রাখবার জন্য এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে হয়তো আমায় বাসর ঘরে যেতেই হবে। তুমি কথা দাও, বাসর ঘরে বই বাগে দাঁড়িয়ে তুমি লক্ষ্মীন্দর বৌমার সঙ্গে কথা বলে আবার ফিরে আসবে। আমি তোমায় কথা দিলাম, আমার লক্ষ্মীর সঙ্গে বৌমার সঙ্গে কথা বলে আমি তোমার সঙ্গে ঘুরে আসবো। এসো সনকা, আজ সন্তানকে দেখতে যাব তো, চলো স্বামী। তাই সন্তানের এই বিবাহ নিশ্চিতে তোমাকে নিয়ে আমি সন্তানের বাসর হয়ে যাচ্ছি। চলো গো। একটিবার উঠে কথা বলো। আরে কিছুক্ষণ পরে নিষিদ্ধবাদ হয়ে যাবে। আরে নিষিদ্ধবাদ আমার সঙ্গে সনকা, ওকে ছাড়ো। বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চিতে জেগে কাটাতে হয়। একটা সামান্য অষ্টম বছরের নাবালিকা আজ শ্বশুর বাবার কথা রাখবার জন্য কি সুন্দর বাসর ঘরে জেগে যাপন করছে। বাসর ঘরে এখনো জেগে লক্ষ্মী ধরে তুমি বাসরের জমালে কর্ণপাত্র শোনো না, বৌমা এখনো লক্ষ্মী ধরে সঙ্গে কথা বলছে। না, বৌমা লক্ষ্মীদের সঙ্গে কথা বলছে না। বৌমা লক্ষ্মীদের সঙ্গে কথা বলছে না, বৌমার সঙ্গে বাসর ঘরে কাঁদছে না। এ তুমি কি বলছো? বৌমা বাসর ঘরে কাঁদছে? আজ তো বৌমার কাঁদবার সময় নয়। আজকের এই সুখের মিশিতে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা, মাকেও এনেছে? আজ বাসরে বইয়ের বাগে দাঁড়িয়ে কি শুনছি বৌমা? কি বাবা? বাসরে বইয়ের বাগে এসে যখন দাঁড়ালাম, বাসর ঘর থেকে ভেসে আসে তোমার কান্নার রোল। বাবা, আজকের সুখে মিশিতে তুমি বাসর ঘরে কাঁদছো কেন বৌমা? কর্নেসটা পাল্টিয়ে দাও। বাবা, কেন কাঁদছো মা? এ আপনার ভুল ধারণা বাবা। আজ তো আমার খুলস হচ্ছে রাত্রি। আজ আমার কত খুশির দিনে বলুন তো, আজ আমি কেন কান্না করবো বাবা? বৌমা, বাবা, তুমি সন্তানের পিতার কাছে তুমি মিথ্যে বলছো মা? আমি সাতটি পুত্র সন্তানের পিতা, বাবা, আমার কাছে মিথ্যে বলতে তোমার দ্বিধাবোধ হলো না? বাসরের ভিতর থেকে তোমার কান্নার রোল ভেসে আসে, বাবা, আর তুমি বলছো তুমি বাসর ঘরে কাঁদছো না? হ্যাঁ, আমি তোমার শ্বশুর ঠাকুর তো, ভাই শ্বশুর ঠাকুরের কাছে মিথ্যে বলতে তুমি দ্বিধাবোধ করলে না মা? কেন কেন আজকে এই বাসর ঘরে মিথ্যে আশ্রয় নিচ্ছ মা? বাবা, আমি কাঁদছি না, আমি সত্যি বলছি, আমি কাঁদছি। বৌমা বলছে বৌমা নাকি বাসর ঘরে কাঁদছে। কাঁদছি না? বৌমা তোমাকে মিথ্যে কথা বলল? বৌমা, তোমায় একটা কথা বলবো। বলে দাও বাবা। আমরা সন্তান হারানো পিতা মাতা তো, সন্তানকে দেখবার জন্য সন্তানের ফুলসজ্জার মিশিতে আমরা ছুটে এসেছি। তুমি একটিবার বাসরের দরজা খুলে দাও তো মা। বাবা, বাসের দরজাখানা যদি তুমি খুলে দাও, বাসর ঘরে প্রবেশ করে আমরা লক্ষ্মীন্দরের চাঁদ বদন, চাঁদ বদন করে দর্শন করবো। তুমি বলুন তো বাবা, খুলে দে বাবা। নিষিদ্ধবাদ হয়ে গেছে। বৌমা, তুমি বাসর ঘরের ভিতরে আছো তো? হ্যাঁ বাইরের দৃশ্যটা তুমি অনুভব করতে পারছো না? বাবা, পূর্ব আকাশে প্রায় সূর্য লাল হয়ে এসেছে, ক্ষণেক বাদে হয়তো সূর্য উদিত হবে। আমি বিহারাগণকে বলে এসেছি বাবা, বিহারাগণ তো মাঠ পথে স্বর্ণ দোলা নিয়ে চলে এসেছে। বাবা, তুমি দ্বার খুলে দিলেই লক্ষ্মী দ্বারা তোমাকে নিয়ে
স্বর্ণ দোলায় তুলিতে করে বাদ্যকরগণ সঙ্গে করে আমি তোমাদের রাত প্রাসাদে নিয়ে গিয়ে পদার্পণ করবো মা। আমায় ক্ষমা করবেন বাবা, বিষ্ণুপ্রভাতে না হলে যে আমি বাসনের দ্বারে খানা খুলে দিতে এ পারবো তুমি কি না। বলছো মা? বাবা, কেন তুমি দ্বার খুলতে পারবে না? তুমি বলতে পারো। বাবা, আমি আপনাকে কথা দিয়েছি, আপনি তো বলেছেন যে বিষ্ণুপ্রভাতে না হলে যাই হোক না কেন এই বাসনের দ্বারে তুমি খুলবে না বাবা। কিন্তু দ্বার না যদি তুমি খুলে দাও, আমরা তো লক্ষ্মীন্দরের চাঁদ মদনখানা দর্শন করতে পারবো না। আমি করচরে বিনতি করে বলছি মা, বাবা, তুমি দ্বার খুলে দাও, আমরা লক্ষ্মীন্দরের চাঁদ মদনখানা দর্শন করবো। বেশ বাবা, আমি খুলে দিতে পারি, তার আগে যে আপনাকে আমার সঙ্গে তিনি সত্য। তুমি কি বলবে মা? লক্ষ্মীন্দরের চাঁদ মদন দর্শন করবার জন্য ভাষণের দ্বার খোলার পূর্বে আমায় তিন সত্য অঙ্গীকার করতে হবে। হ্যাঁ বাবা, তুমি এত স্বার্থপর মা। বৌমা যে তিন সত্য অঙ্গীকার করতে বলছে তোমাকে না, একটি মানুষের বৌমার সঙ্গে তুমি তিন সত্য অঙ্গীকার করো না। শোনো গো, আমার লক্ষ্মীর বৌমাকে যে আমরা দেখতে এসেছি তোমরা করো না গো। বৌমা, বাবা, এই বিশাল পৃথিবীর বুকে লকাই ছাড়া আপন বলতে আমার কে আছে মা? এই বিশাল পৃথিবীতে আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশি প্রভাত কালে তুমি এমন কি বা চাইবে যার জন্য তুমি তিন সত্য অঙ্গীকার করতে বলছো মা। সত্যই যদি তিন সত্য অঙ্গীকার না করে দাও, তুমি খুলে না দাও, আমি তিন সত্য অঙ্গীকার করবো মা। বেশ বাবা, বলুন কেন করবো জানো? কেন বাবা? আমরা সন্তানকে দেখতে এসেছি তো, প্রয়োজন বোধে আমরা তিন সত্য অঙ্গীকার করে সন্তানকে দেখবো। বেশ বাবা, বলো বাবা, এমন কি সত্য তোমার রহিয়া আছে? বলুন। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। বেশ বাবা, এবার তুমি দরজা খুলে দাও মা। আমি খুলে দিচ্ছি বাবা। খুলে দাও বৌমা, একটিবার দরজা খুলে দাও। বাবা, বাবা, কি হয়েছে? আজকের দিনে বাসর ঘরে তুমি পাচ্ছ না। তুমি কি জানো না? আজকের এই সুখের নিশ্চিত তুমি যদি কাঁদো, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি কাঁদলে যে তোমার স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসবে মা। কেন কাঁদছো সুখের বাসর ঘরে? বাবা, কি হয়েছে বৌমা? কাঁদবো না বাবা, আমার এতে শুধু কাঁদ কষ্টের জীবন। এ তুমি কি বলছো মা? আজ থেকে তো আমার কান্নাই শুরু গো বাবা। এই তোমার কথা আমরা ঠিক বুঝতে পারছি না বৌমা। বুঝতে পারলে তুমি স্পষ্ট ভাষায় বলো তো, তুমি কি বলতে চাও? বাবা, বাবা বাইরে ঘরে ছেড়ে যে এই মানুষটার হাত ধরে আমি আপনাদের ঘরে এসেছি, আজ সারাটা নিশিগত হয়ে যায়। আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না বাবা। খাই কথা বলছে না বলে তুমি বাসর ঘরে কাঁদছো মা। কেঁদো না, সনকা। এভাবে কি সত্যি? কি শুনছো তুমি? তোমার কোন সত্য হ্যাঁ, লক্ষ্মীন্দর বাসর ঘরে নাকি বৌমার সঙ্গে কথা বলছে। ও যার জন্য অস্ত মশলা নাবালিকা বৌমা আমাদের বাসর ঘরে ঢুকরে ঢুকরে যাচ্ছে। তুমি দেখাও, ডাকো লক্ষ্মীন্দরকে। আজ তোমার মতো লক্ষ্মীন্দরকে এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে কোনদিন বৌমার উপর অভিমান করতে না পারে। ডাকো লক্ষ্মীন্দরকে। আচ্ছা লক্ষ্মীন্দরের বৌমার সঙ্গে কথা বলে না বলে? আচ্ছা লক্ষ্মীন্দর অভিমান করেছে বলে বৌমার ডাকবে বাসর করে যাচ্ছে। আমি রাখবো আমার লক্ষ্মীন্দরকে। যে লক্ষ্মীন্দরকে আমার হরবশ আমার সে গর্বে ধারণ করে আমার অঙ্ক সম্মান করে বড় করেছে। আমি লক্ষ্মীন্দরের যে গর্ব ধরি মা, আমি ডাকলে আমার লক্ষ্মীন্দর ডাকলে আমার সঙ্গে অভিমান করবে।
কি হয়েছে বাছা? আচ্ছা বৌমার সাথে তুই কেন কথা বলছিস না? বৌমা কেন বসে আমার কাঁদবে লোকায়? ওরে ওরে তুই বৌমার সাথে একটিবার কথা বললে লোকায়? সারদা! আমাকে কথা বললে? সারদা, কি হলো? কি হলো সারদা? ওগো আমার সাথে লোকায় কথা বলছে না। লখাই কথা বলছে না? বৌমা, বৌমা, লখাই নাকি ওর মায়ের সঙ্গে কথা বলছে না, কিন্তু সে কেন কথা বলছে না? আমার সহযোগী কোনোদিনই কথা বলে না। তুমি কি বলছো বাবা? বাবা হ্যাঁ, কেন তোমার স্বামী আর কথা বলবে না? আমার স্বামীকে পদ্মারে কালিয়া নাগিনী দংশন করেছে। লখাই কথা বল! অনেক কথা বলছিস না কেন? কথা বল, কথা বল লখাই! বাবা, লক্ষ্মীনারায়ণ সর্ব শীতল হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণ সোনার বাগান বই হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণ বদন দিয়ে গরল হয়ে যাচ্ছে বাবা। কথা বলবে না গো? আমারই রক্ষাই হয়ে কথা বলবে না? সেই লক্ষ্মীর নারকে নিয়ে আমি বড় অভিমান করেছিলাম, সেই লক্ষ্মীর নারকে আমি বড় গর্ব করেছিলাম। যে এক এক করে যখন আমাদের ছয়টি পুত্র মারিয়ে দিচ্ছে ওরা, সেদিন আমরা মারা যাবো, সেদিন আমাদেরকে লক্ষ্মীর নারী দাবি করে হরিবল করতে করতে নিয়ে যাবে। শীতল কোলে ঘুমিয়ে পড়েছে। লক্ষ্মীনারায়ণ কাণ্ডটা যেমন মদির হয়ে গেছে, তোমার কণ্ঠেশ্বর লক্ষ্মীনারায়ণ কর্ণে আর পৌঁছ একেবারে শুধু মা বলে না, একেবারে শুধু বাবা বলে সান্ত্বনা দিলে না। কথা বল, একবার মা বলে না। একেবারে মা বলিয়া ডাকি না লখা, আইরে সোনা কোলে। একবারে মা বলিয়া ডাকিলে লখা, আইলে সোনা কোলে। ওরে তুই যে আমার নয়নমণি, ওরে তুই যে আমার আইরে সোনা
একবার মা বলিয়া ডাকি রে রাখা আইরে সোনা আজকের দিনে তুমি যদি বাসর ঘরে কাঁদো শাস্তি দিয়েছি বাসর ঘরে কাঁদবে না সনকা যাও যাও তুমি মৎস্যরঞ্জন করো আজ তুমি মৎস্যরঞ্জন করবে মৎস্যমুখী করে লক্ষ্মী তর্কে নিয়ে আমি যাত্রা করবো ওই মহাশ্মশানে এই বাসন ঘরে তুমি কাঁদ হাস্য, তুমি নাচ করছো, তুমি গান করছো, আসলে তুমি এত পাশা হয়ে গেছো। সরগা কি বলছো তুমি? আজ নিজের সন্তান মারা গেছে বলে সাধকাদের লক্ষ্যে নয়তো আমরা আর কোনোদিন ফিরে পাবো না। লক্ষ্মীন্দরকে ফিরে না পাই তাহলে লক্ষ্মীন্দরের জন্য কাঁদবো কেন? কাঁদবে না ওগো, দোহাই তোমার, আছি দোহাই তোমার, একটি বাড়ি শুধু তোমার কাছে আমি তোমার কাছে আমি কোনোদিন ভিক্ষে চাইনি গো। তুমি কি বলছো সরকা? আজকের এই দুঃখের দিনে, যে দুঃখের দিনে আমার সন্তান প্রাণে মারা গেছে, আজকের পরম দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে? আপনার চাইলে আমার এমন কি হবে সরকা? সে লক্ষ্মীনার আমাদের বাসপুরে মারা গিয়েছে, একটি বাড়ি যদি মায়ের চোখে তুমি পুষ্পাঞ্জলি দাও, সেই লক্ষ্মীনারকে আমরা ফিরে পাবো। কি বলছো? সে মায়ের ছনে পুজো করলে আমার লক্ষ্মীনাথ তোমাকে মা মা বলে ডাকবে, আমাকে পিতা বলে ডাকবে। কিন্তু মা চণ্ডীর চরণে পুজো না দিয়ে আমি তো পান্ডাশাল গ্রহণ করি না সরকা। তোমায় মাছ সন্ধ্যের কথা বলছি না স্বামী, তবে কোন মায়ের কথা বলছো তুমি? সে মায়ের কথা বলতে চাইছি তোমায়, সে মা হচ্ছে তোমার সে পরিচিত মা। পরিচিত মা? এই মায়ের চলে পুষ্পাঞ্জলি আমার লক্ষ্যকে আমরা ফিরিয়ে পাবো। আর কথা বলছো সরকা? কে আমার সে পরিচিত মা? আজকে দিনে যে মায়ের কথা বলবো আমি তোমার কাছে, সে মাকে তুমি পুষ্পাঞ্জলি দেবে না বলো? ভালো তোর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে সরকা। আমি বলবো গো, যে মায়ের চরণে পুষ্পাঞ্জলি আমার লক্ষ্মী তার কি আমরা ফিরিয়ে পাবো?